নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি করেছি যাদের ইনকাম মনে করুন 10,000, 15,000, 20,000-এর মধ্যে, তাদের ক্ষেত্রে অনেক সময় তাদের সংসারের অনেক খরচ থাকে। সেক্ষেত্রে তারা সংসারের সমস্ত খরচ পূরণ করার পরে তাদের খুব একটা বিশেষ অবশিষ্ট থেকে যায় না যাতে তারা ইনভেস্টমেন্ট করতে পারে। তো তাদের জন্য অল্প টাকা নিয়েই তারা শুরু করতে পারে। আমি তাদের জন্য 500 টাকা থেকে তারা এসআইপি শুরু করতে পারে, যাতে তাদের জন্য একটা বিশেষ সুযোগ আছে, তারা 500 টাকা থেকেও ইনভেস্টমেন্ট শুরু করতে পারে মিউচুয়াল ফান্ডে। এবং তারা যদি দীর্ঘমেয়াদে এসআইপির মাধ্যমে প্রতি মাসে 500 টাকা করেও ইনভেস্ট করে, তাহলে তারা খুব সহজেই 25-30 বছরের মধ্যেই কোটিপতি হতে পারে। আসুন বন্ধুরা, আজকে কিছু রিয়েল ইনসিডেন্ট আপনার সঙ্গে শেয়ার করি। 3 বন্ধু, রাহুল, প্রিয়া, অমিত, এই 3 বন্ধু এরা ছোটোবেলা থেকেই একসঙ্গে পড়াশোনা করেছে এবং তারা তাদের বন্ধুত্বটা চাকরি পাওয়ার পরেও বজায় রেখেছে এবং তারা সমস্ত ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে আলোচনা করতো নিজেদের মধ্যে। তো রাহুল চাকরি পেয়েছিল 22 বছর বয়সে। রাহুল চাকরি পাওয়ার পরেই একটা বুদ্ধিমানের কাজ করেছিল, সে 500 টাকা দিয়ে এসআইপি শুরু করে এবং রাহুল চাকরি পাওয়ার পরে থেকে সেই 500 টাকার এসআইপি সে দীর্ঘদিন ধরে কন্টিনিউ করে রাখে এবং 30 বছর পরে আপনারা জানেন সেই 500 টাকা করে যে এসআইপি চালিয়েছে সেটার ভ্যালু এখন কত দাঁড়িয়েছে? তার ভ্যালু দাঁড়িয়েছে 1,01,00,000 টাকা। বন্ধুরা, আপনারা শুনে অবাক হয়ে গেছেন, এটা কোনো ম্যাজিক নয়, এটা হয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট জন্য। কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, এটি বলেছেন। তাহলে এই কম্পাউন্ডিং ইন্টারেস্ট যে ম্যাজিকের মতো কাজ করেছে, তার বেনিফিটটা আপনারা দেখতেই পেলেন। আরেক বন্ধু ছিল অমিত। অমিত কি করেছে? রাহুলের মতো সে এত স্মার্ট ছিল না। সে 22 বছর পরে সে 500 টাকা করে জমায়নি মাসে মাসে, সে 30 বছর পরে গিয়ে অমিতের টনক নড়েছে এবং অমিত ইনভেস্টমেন্ট শুরু করে। অমিত কিন্তু 500 টাকা করেই জমিয়েছে। অমিত 20 বছর ধরে ইনভেস্ট করেছে। 20 বছর পরে ভাবুন তো অমিতের কত টাকা জমেছে। অমিতের টোটাল ক্যাপিটাল অ্যাকুমুলেট হয়েছে মাত্র 25 লাখ টাকার, 1/4 অফ রাহুল যেটা করেছে। আর প্রিয়া এদের মধ্যে সবথেকে স্মার্ট ইনভেস্টার ছিল প্রিয়া। এই প্রিয়া প্রতি মাসে 500 টাকা থেকেই শুরু করে, কিন্তু সে কিন্তু এদের দুজনের থেকে লেটে চাকরি পেয়েছে। সে 25 বছর বয়সে চাকরি পেয়েছে এবং সে 500 টাকা করে জমানো শুরু করেছিল এবং ধীরে ধীরে সে 10% করে তার এসআইপি অ্যামাউন্টকে বাড়িয়ে গেছে। সে প্রথমে 500 টাকা নিয়ে শুরু করে, কিছুদিন পরে সে 1000 টাকা করে জমায়, তারপরে আবার 10% করে বাড়াতে পারছে, সে 2000 টাকা করে জমিয়েছে। এইভাবে সে 20 বছর জমিয়েছে। 25 বছর বয়সে শুরু করে এবং সে 20 বছর জমানোর পরে তার টোটাল কত ক্যাপিটাল হয়েছে আপনারা গেস করতে পারবেন? তার ক্যাপিটাল হয়েছে 2 কোটি টাকা। তাহলে রাহুল যেটা একটু আগে শুরু করেছে, রাহুল আগে শুরু করেও 500 টাকা করে জমিয়ে 1 কোটি টাকা করেছে। প্রিয়া রাহুলের পরে শুরু করেও রাহুলের থেকে ডাবল ক্যাপিটাল অ্যাকুমুলেট করতে পেরেছে। এর পেছনে কারণ কি? এর পেছনে আরেকটা ইনভেস্টিং স্ট্র্যাটেজি কাজ করে, সেটা হচ্ছে স্টেপ আপ ইনভেস্টিং। স্টেপ আপ ইনভেস্টিং করলে বন্ধুরা আপনার ক্যাপিটাল বেশি নয়, আপনি যদি বছরে 10% করেও আপনার এসআইপি অ্যামাউন্টকে স্টেপ আপ করেন, তাহলে আপনার টোটাল অ্যাকুমুলেটেড কর্পাস ডাবল হয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারাও যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এসআইপি এখনই শুরু করুন। যারা এখন অবধি এই মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট ওপেন করেননি তাদের জন্য তারা যাতে ডিজিটালি খুব সহজেই অ্যাকাউন্ট ওপেন করতে পারে, এসআইপি চালু করতে পারে, সেই জন্য নিচে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। আপনি যে কোনো এই রেপুটেড ব্রোকারের মাধ্যমে এসআইপিতে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ।